দেখতে দেখতে আবারও শীতকাল চলে এসেছে, আর শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। ফেসবুক ইউটিউব যেখানেই যাই শুধু পিঠা আর পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বউ শাশুড়ি মিলে পাটিসাপটা পিঠা বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা হাঁড়িতে আমি 2 লিটার দুধ নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে জাল করে 1 কেজি করে নিব। দুধ যত ঘন হবে পিঠা বানানোর মেইন উপকরণ ক্ষীর সেটা কিন্তু ততই ভালো হবে। 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এটা যখন শুকিয়ে যাবে তখন ভালো করে ব্লেন্ড করে নিব। এটা ক্ষীর বানাতে এবং পিঠার যে ব্যাটার সেটা তৈরি করতে ইউজ করা হবে। জাল করতে করতে আমার দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। এই ফাঁকে আমি চালটা ব্লেন্ড করে নিই। চালটা আমি 2 বারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। পাটিসাপটা পিঠা কার কার পছন্দ আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো সব পিঠার থেকে পাটিসাপটা পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে পিঠা বানানোর মেইন উপকরণ ক্ষীরসা, সেটা তৈরি করার পালা। ক্ষীরসা বানানোর জন্য এখানে যে চালের গুঁড়াটা করা হলো সেখান থেকে একটু নিয়ে টেলে নেওয়া হচ্ছে খুব ভালো করে। টেলে নিয়ে ক্ষীরসাতে ইউজ করলে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে এবং কালারটাও সুন্দর হয়। টেলে নেওয়া শেষ, এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিক্স করে নিব, না হলে দলা পাকিয়ে যাবে। যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু গুঁড়া দুধ ইউজ করলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমরা সবসময় ইউজ করি, অনেক ভালো লাগে। সবসময় আমার সাথে যেটা হয় আর কি, এতক্ষণ ধরে স্টিল দাঁড়িয়ে থেকে দুধ জাল করতেছিলাম, যেই না কয়েক সেকেন্ডের জন্য একটু চোখটা আড়াল করলাম, একেবারে দুধ পড়ে বেহাল অবস্থা। আমার সাথে সবসময় এটা হবেই, তো কি আর করার, সবকিছু ক্লিন করে আবার ক্ষীরসা বানানোর কাজে লেগে গেলাম। চালের গুঁড়াটা যে ভেজে রাখা হয়েছিল সেটা একটু গুঁড়া দুধ আর পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়েচেড়ে ক্ষীরসাটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, বন্ধ করে দিলেই পাতিলের গায়ে লেগে যাবে আর ক্ষীরসাটা দলা পাকিয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে ক্ষীরসাটা তৈরি করে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে আরো কিছুক্ষণ জাল করে আমাদের পিঠা বানানোর জন্য যে টেক্সচার, সেরকম টেক্সচার হলেই চুলাটা অফ করে দিব, মানে আরেকটু ঘন হলেই চুলা অফ করে দিব। ক্ষীর বানানো ডান। এখন গরম গরম অবস্থাতেই একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। এক পাশে ক্ষীরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, আর অন্য পাশে পিঠা বানানোর জন্য যে ব্যাটার সেটা আমি তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি আমাদের স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 3 চামচ আতপ চালের গুঁড়া। আগে থেকে যে পোলাওয়ের চালটা গুঁড়া করে রেখেছিলাম সেটা সবটুকুই এখন দিয়ে দিব। অল্প একটুখানি লবণও দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য। এখন কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিব। তো ময়দা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সবশেষে 1/3 কাপের মতো ময়দাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে পানি দিয়ে মিক্স করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। একদম পাতলা করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ভিডিওতে দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এটার টেক্সচারটা কেমন হবে। 1 ঘন্টা পর চলে আসলাম পিঠা বানানোর জন্য। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। দেন পিঠা বানানোর যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেখান থেকে বড় চামচের সাহায্যে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাপের সাহায্যে 1 কাপ পরিমাণ দিতে পারেন। কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এক সাইড থেকে ক্ষীর দিয়ে ফোল্ড করে নিলে রেডি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। এভাবে করে সেম প্রসেসে সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়েছে। আমি সবকিছু রেডি করে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলেন। সব কাজ কিন্তু আমরা দুজন শেয়ার করেই করি। রান্না বান্না হোক, কোনো কিছু বানানো হোক, সবকিছুই আমরা দুজন শেয়ার করে করি। কখনোই আমি একা করি না, কিংবা আমার শাশুড়ি মাও একা করেন না। আচ্ছা, শীতের পিঠার মধ্যে কার কোন পিঠা খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন একটা খেয়ে দেখি যে কেমন হলো। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো বক্সে করে ফ্রিজে রেখে দেবো, পরে আস্তে আস্তে করে খাবো। আমার পিঠার রেসিপিটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।